বর্বরচিত আক্রমণ হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও। এই আরিয়াদহের মেয়ের উপরে পাশবিক অত্যাচার হলো কেন তৃণমূল সরকার জবাব দাও। এই আরিয়াদহের মেয়ের উপরে পাশবিক অত্যাচার হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও। এই আরিয়াদহের মেয়ের উপরে পাশবিক অত্যাচার হলো কেন তৃণমূল সরকার জবাব দাও। এই আরিয়াদহের মেয়ের উপরে পাশবিক অত্যাচার হলো কেন পুলিশ মন্ত্রী জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। এলাকার আইন শৃঙ্খলা সুরক্ষার স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, এলাকার আইন শৃঙ্খলা সুরক্ষার স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, এলাকার মা বোনদের সম্মান ও সুরক্ষার স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, এলাকার মা বোনদের সুরক্ষা ও সম্মানের স্বার্থে বিজেপি লড়ছে লড়বে। এই জায়গায় জায়গায় তৃণমূলের দাদাগিরি মানছি না, মানবো না। এই জায়গায় জায়গায় তৃণমূলের দুষ্কৃতিরাজ মানছি না, মানবো না। এই জায়গায় জায়গায় তৃণমূলের মাফিয়া রাজ মানছি না, মানবো না। এই বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। এই বাংলা জুড়ে নারীদের সম্মান নিলাম করা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। এই বাংলা জুড়ে নারীদের সম্মান নিলাম করা হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। বাংলা জুড়ে নারীদের সম্মান নিলাম করা হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জবাব দাও। এই বাংলা জুড়ে নারীদের সম্মান নিলাম করা হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এলাকার আইন শৃঙ্খলা সুরক্ষার স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, লড়ছে লড়বে। এলাকার আইন শৃঙ্খলা সুরক্ষার স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, লড়ছে লড়বে। এলাকার মা বোনদের সম্মান ও সুরক্ষার স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, লড়ছে লড়বে। এলাকার মা বোনদের সুরক্ষা ও সম্মানের স্বার্থে বিজেপি লড়ছে লড়বে, লড়ছে লড়বে। সরকার জবাব দাও, এই জবাব তোমায় দিতেই হবে। এই দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, এই দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে, এই দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। এই জায়গায় জায়গায় নারীদের সম্মানকে নিলাম করা হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জবাব দাও। এই বাংলা জুড়ে নারীদের সম্মানকে নিলাম করা হচ্ছে কেন পুলিশ প্রশাসন জবাব দাও। এই জবাব তোমায় দিতেই হবে, এই জবাব তোমায় দিতেই হবে। এই আরিয়াদহের মেয়ের উপরে বর্বরচিত আক্রমণ হলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও। এই আরিয়াদহের মেয়ের উপরে পাশবিক অত্যাচার হলো কেন মুখ্যমন্ত্রী জবাব দাও। এই আরিয়াদহের মেয়ের উপরে পাশবিক অত্যাচার হলো কেন পুলিশ মন্ত্রী জবাব দাও। এই আরিয়াদহের মেয়ের উপরে পাশবিক অত্যাচার হলো কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও। এই আরিয়াদহের মেয়ের উপরে পাশবিক অত্যাচার হলো কেন পুলিশ মন্ত্রী জবাব দাও। এই আরিয়াদহের মেয়ের উপরে পাশবিক মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি। আমি কোনো কিছু থাকি না, দেখে তো জেলা মিডিয়া জেলা আইডি তো ফটোতে আমি ঠিক আছে।
নমস্কার, 7 আপ নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বেলঘরিয়া থানার সামনে প্রতিবাদ মিছিল করে বিক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি নেতা কর্মী সমর্থকেরা। আরিয়াদহে নারী নির্যাতন, আইন শৃঙ্খলা, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে বেলঘরিয়া থানার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 আপ নিউজের পর্দায়। মুখ্যমন্ত্রী জবাব দাও। বাংলা জুড়ে নারীদের সম্মান নিলাম করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। বাংলা জুড়ে নারীদের সম্মান নিলাম করা হচ্ছে কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। বাংলা জুড়ে নারীদের সম্মান নিলাম করা হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। দিতেই হবে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই মুহূর্তে ডেপুটেশন দিয়ে বেরোচ্ছেন বেলঘরিয়া থানা থেকে ফাল্গুনী পাত্র, বিজেপি নেতা কর্মীরা কি বললেন পুলিশ কর্তারা? দেখুন, পুলিশ কর্তাদের যা বলার তারা তাই বলেছে। আমরা ধরছি, আমরা দেখছি, আমরা করছি, ব্যবস্থা নিচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি না যে এই ধরনের ঘটনা একের পর এক যে ঘটে চলেছে, ইনস্ট্যান্ট পুলিশ কি ধরনের ডিসিশন নিচ্ছে বা কি কাজ করছে, কেন করছে না? কেন কোনো প্রাইভেটভাবে কোনো ব্যক্তি তার নিজের ইচ্ছায় যখন লুকিয়ে জীবন বাজি রেখে এই ধরনের ভিডিও করার পরে, অর্থাৎ এই অন্যায় ঘটে যাওয়ার পরে কোনো মিডিয়াও সেই টাইমে এটাকে প্রকাশ করতে পারেনি। তো স্বভাবতই একজন সাধারণ মানুষ নিজের জীবন বাজি রেখে এই ভিডিও করে ছাড়ার পরে এই অন্যায়টা সামনে আসছে। তো এই অন্যায় এরকম একটা অন্যায় নয়, একের পর এক এরকম ঘটনা এই কামারহাটি, এই দমদম, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এরকম ঘটনা ঘটে চলেছে। মব লিঞ্চিং বলুন, নারী ধর্ষণ বলুন, তোলাবাজ বলুন, সিন্ডিকেট বলুন, খুন বলুন, বোমা বলুন, কি হচ্ছে না, বা চাকরি চুরি বলুন। তো সেই ক্ষেত্রে প্রশাসন বলুন বা পুলিশ মন্ত্রী বলুন বা মুখ্যমন্ত্রী বলুন বা স্বাস্থ্যমন্ত্রী বলুন, সুপার স্পেশালিস্ট হসপিটালে ছানি অপারেশন হচ্ছে, অন্ধ হয়ে যাচ্ছে। তো এই তো পরিস্থিতি, এর দায়ভার কার? আমার তো মনে হয় অন্য কেউ হলে এতক্ষণে এই দায়ভার নিয়ে মুখ্যমন্ত্রীর সমস্ত দায় নিয়ে পদত্যাগ করা উচিত ছিল, কারণ প্রত্যেক দিন ঘটছে, কোনো রকম এটাতে বাধা পড়ছে না, রোজ ঘটছে। দেখুন, আপনি খবরের কাগজ খুলুন, প্রত্যেক দিনের ঘটনা। দিদি, পুলিশ বললো দেখছি, তো এতদিন 2 বছর পর পুলিশের টনক নড়লো, কিন্তু বিরোধীদের একটা ভিডিও নিয়ে সরগোল পড়লো, বিরোধীদের একটা রীতিমতো একটা আক্রোশে ফেলার চেষ্টা করছে। দেখুন, একমাত্র এখানে বিরোধীরা আছে বলেই খানিকটা, এবং মিডিয়া বন্ধুরা যারা সিদ্ধারা সোজা করে খবরগুলো করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। তারা আছে বলে পশ্চিমবঙ্গের যে এই ধরনের ঘটনা ঘটে চলেছে আমরা 1% পাচ্ছি, যেটা মিডিয়ার কানে বা আমাদের কানে পৌঁছালে আমরা প্রতিবাদ করতে পারছি বা মানুষের কাছে বলতে পারছি। এরকম অনেক ঘটনা আছে ভয়ার্থ, আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখেছি, যারা বলতে চাইছে না কি ঘটনা ঘটেছে, উনি অসুস্থ, চুপ করুন, উনি বলতে পারবে না, মানে এতটাই ভয়ার্থ। এমনই তালিবানি শাসন, এমনই মধ্যযুগীয় বর্বরতা। তো মানুষের কণ্ঠ রোধ করছে, যেখানে আইনের শাসন নামে কালা কানুন চালু করেছে এই পশ্চিমবঙ্গের সরকার, যেখানে এই পশ্চিমবঙ্গে অঘোষিত ইমার্জেন্সি চলছে। আজকে কোনো ইন্ডিজোটের আজকের সংসদে একটি বাক্যও নেই, তারা কেউ এইটা নিয়ে প্রতিবাদে নামছেন না, বলছেন না যে পশ্চিমবঙ্গের মায়েরা, পশ্চিমবঙ্গের মেয়েরা, সাধারণ মানুষরা কিভাবে রয়েছে, কি ধরনের বর্বরতা সেখানে চলছে, এটা নিয়ে কেউ বলে না। এটাই হচ্ছে আমাদের বিরোধিতা। কেবলমাত্র নিজেদের স্বার্থের জন্য আমরা বিরোধিতা করি, দেশের জন্য নয়, এই সমাজের জন্য নয়। জয়ন্ত সিং এর প্রাসাদভূমি বাড়ি ছবি তুলতে গেলে জয়ন্ত সিং এর পরিবার সাংবাদিকদের উপর আক্রমণ করেছে, কি করবে? স্বাভাবিক। এতদিন জয়ন্ত সিং এর পরিবাররা বিভিন্ন নেতা, মন্ত্রী, পুলিশ সবার সাথ পেয়েছে। আজকে তাদের সেটা জানি যে আজকে আবার যদি আমরা তাদের ওপর বলি, আবার হয়তো আমাদের পেছনে তারা এসে দাঁড়াবে। কারণ এই যে প্রাসাদক্রম বাড়ি কিভাবে হচ্ছে, তিনি কি করেন? তৃণমূল করে। দেখবেন যারা যারা বড় লোক আছে, বড় প্রাসাদ আছে, প্রচুর টাকা আছে, তারা কি করে? ব্যবসা করে না, কিছু করে না, তারা তৃণমূল করে। তো এই যে তৃণমূলের চাকরিটা পেয়েছে, এই চাকরি বাঁচিয়ে রেখেছে তৃণমূলের মন্ত্রীরা, প্রশাসনরা,
কাউন্সিলররা, কারণ তাদের বদান্যতায় এই এলাকা দখল, ভোট লুট, জায়গা দখল, এলাকা দখল, পয়সা নেওয়া, সিন্ডিকেট, বালি চুরি, গরু চুরি, সোনা চুরি, চাকরি চুরি সমস্ত হচ্ছে এদের বদান্যতায়, এদের বাহুবলে। তার উপরে দাঁড়িয়ে ভর করেই এই প্রশাসন, এই সরকার চলছে। স্বভাবতই তারা তো এটা করবেই, এতে কোনো অসুবিধা নেই, কারণ এটাই হয়েছে। সাংবাদিকদের আক্রমণ করেছে সেই ছবি তুলতে গিয়ে। সাংবাদিকরা সত্যিটা সবার সামনে তুলে ধরছে, তো সাংবাদিকদের তো আক্রমণ করবেই, করছে বিজেপিকে আক্রমণ, করছে সাংবাদিকদের আক্রমণ, কারণ সিদ্ধারা সোজা করে যে সাংবাদিকরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, যেগুলো সামনে আনছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো সাংসদ, কোনো বিধায়ক একে অপরের গাড়ি দোষ চাপাচ্ছে, কেউ বলছে আমার প্রাণ যাবে, কেউ বলছে অন্যের প্রাণ যাবে, নিজেদের বাঁচাতে ব্যস্ত নতুন নাটক করছে। দিদি, অনেকে বলছে তালতলা, তালিবানি এবং তৃণমূল তিনটে সমান। তালতলা, তালিবানি এবং তৃণমূল তিনটেই পরস্পরের মিশ্রিত। হ্যাঁ, তো তাই তো তালিবানি শাসন চালাচ্ছে তৃণমূল, এটাই তো বাস্তব। তালতলা কেন, এরকম তালতলা দিকে দিকে, যেরকম আমি বলেছি শেখ শাহজাহান শুধু সন্দেশখালীতে নয়, সারা পশ্চিমবঙ্গের দিকে দিকে রয়েছে। জেসিপি, শেখ শাহজাহান, আজকে এই জয়ন্ত সিং, এরকম এক একটি নাম শুধু বদলাচ্ছে, কিন্তু এদের কার্যক্রম, কথাবার্তা, কার্যপদ্ধতি সব একই রকম চলছে। এবং আপনারা জানেন ফিরহাদ হাকিম বলেছেন যে তিনি মিনি পাকিস্তান করবেন। তিনি বলেছেন যারা অমুসলিম তারা দুর্ভাগ্যজনক, তাদের জন্মানোটা। তো স্বভাবতই এখানে যিনি পশ্চিম বাংলাদেশ তৈরি করতে চাইছেন, যে ফিরহাদ হাকিম এখানে মিনি পাকিস্তান তৈরি করতে চাইছেন, তো সেখানে তালিবানি শাসনটাই কাম্য। এটা পশ্চিমবঙ্গের মানুষের বোঝা উচিত। তারা কাকে ভোট দিয়েছে এই তালিবানি শাসন তৈরি করার জন্য, নিশ্চয়ই আপনারা আরেকবার ভেবে দেখবেন। প্রশাসন বলল আমরা অ্যারেস্ট করেছি, আমরা দেখছি, আমরা কাজ করছি, বাকি যারা আছে অ্যারেস্ট করব, যেটা উনাদের কাজ, যেটা উনাদের কথা, উনারা সেটাই বলেছেন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা প্রশাসনের উপর বিশ্বাস রাখতে চাই, তাই আমরা আইনগতভাবে প্রশাসনের কাছে এসেছি, আমরা আমাদের কাজ করেছি। আমরা না হলে আন্দোলনের, আজকে যেরকম আমরা আন্দোলন করেছি, এরকম একের পর এক হলে আমাদের প্রাণ গেলেও আমরা বৃহত্তর আন্দোলন করব, আন্দোলনে নামবো। দিদি, মমতা ব্যানার্জি তো একজন ব্রাহ্মণ মহিলা, তাহলে কি ওনারও দুর্ভাগ্য? নিশ্চয়ই দুর্ভাগ্য ফিরহাদ হাকিমের কথায়, সেটা তো ফিরহাদ হাকিমকেই জিজ্ঞেস করলে সব থেকে ভালো উত্তর দিতে পারবে। চোপড়ার ঘটনায় যেভাবে হামিদুল রহমান বলেছিল একই রকমের ভিডিও পাওয়া যাচ্ছে আরিয়াদহতে, ঠিক সেরকমই চোপড়ার ঘটনায় উনি বলেছিলেন মুসলিম সমাজে এরকম আচার বিচার হয়ে থাকে, আচার বিচার মানে তালিবানি শাসন। আমি বললাম তো, আমি একই কোর্টে আমি একই কথা বলছি, যেরকম যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া যায়, যেরকম ইমাম ভাতা চালু করেছে মমতা ব্যানার্জি, সেই রকমই ফিরহাদ হাকিম বলছেন যে যারা হিন্দু রয়েছে তারা দুর্ভাগ্য। তো স্বভাবতই দেখা যাচ্ছে কোর্ট আনকোর্ট, এখানে আমরা যে বলছি পশ্চিম বাংলাদেশ করবেন এবং মমতা ব্যানার্জি তার প্রধানমন্ত্রী হবেন, তার প্রধানমন্ত্রীর অনেক স্বপ্ন, সেই দিকেই এই তৃণমূল এগোচ্ছে। আমি ফাল্গুনী পাত্র, রাজ্য মহিলা মোর্চার প্রেসিডেন্ট, ভারতীয় জনতা পার্টি। আপনারা দেখলেন আরিয়াদহ কাণ্ড নিয়ে, এছাড়াও গোটা রাজ্য জুড়ে রাজ্যের শাসক দলের একাধিক অভিযোগ তুলে, শাসক দলের বিরুদ্ধে এবং পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে আজ বেলঘড়িয়া থানায় ডেপুটেশন জমা দিল রাজ্য বঙ্গ বিজেপি। এবং আপনারা দেখতে পেলেন যে আরিয়াদহ কাণ্ড নিয়ে জয়ন্ত সিংকে গ্রেপ্তারের পর আরো যারা এই যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তার মধ্যে যারা যারা জড়িত গ্রেপ্তার করতে হবে, এমনটাই দাবি নিয়ে তারা ডেপুটেশন জমা দিলেন। এবং ডেপুটেশন জমা দেওয়ার পর বেরিয়ে এসে বললেন যে প্রশাসন দায়িত্ব নিয়েছে এবং প্রশাসন কথা দিয়েছে যে প্রত্যেক এই যে ভিডিওগুলো প্রকাশ হচ্ছে তার সাথে জড়িত প্রত্যেক অভিযুক্তকে তারা গ্রেপ্তার করবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বেলঘড়িয়া থানার সামনে কিন্তু এখনো বিক্ষোভ চলছে বিজেপির পক্ষ থেকে। পরবর্তী খবরের বিভিন্ন খবর জানতে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। বেলঘড়িয়া থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আবিক নিউজ। বন্দে মাতরম।